নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে চিকেন চাপ বানাবো। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে, এখানে 500 গ্রাম চিকেন আছে, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কি দেব, এটা হলো কাজু বাদাম বাটা আর চালমগজ বেটে আমি একসঙ্গে রেখে দিয়েছি, আর দিয়েছি টক দই একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এটা হলো বেরেস্তা আর পোস্ত আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে হলো গরম মশলা বলতে হলো জায়ত্রী দিয়েছি, আর দিয়েছি হলো এলাচ। আমি এটা এলাচটা ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই প্যানে, দিয়ে জায়ত্রী আর এলাচ পেস্ট। আর দেবো হলো কেওড়া জল, মানে মিঠা আতর আর গোলাপ জল। তো আমার এইগুলো লাগবে চিকেন চাপ করতে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি শুরু করি। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর সাবস্ক্রাইব করো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আমি দিয়েছি বাটার দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। আর চিকেনটা হলো কাঁচাও দেওয়া যায়, মানে কাঁচাও একসঙ্গে ম্যারিনেট করে দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা দেবো না, কারণ চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আগে চিকেনটা ফ্রাই করে নেব। তো আমি গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো আমি চিকেন চাপটা, এটা আমি লেগ পিসেই ভালো হয়। আমি একটু ছোটো করেছি, এগুলো একটু বড় রাখে, তো আমি আজকে ছোটোই করে নিয়েছি, কারণ হলো লেগ পিসটা ছোটোই ছিল, ঘরে রাখা ছিল, আমি সেটা দিয়েই বানাবো। তো এবার আমি হালকা মানে মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর একটা কথা বলি, আমি ওটা একটু হলুদ দিয়েছি সামান্য, কারণ চিকেন চাপে অনেকে হলুদ দেয় না, এটা সাদাও দেখতে ভালো লাগে, আর আমি একটুখানি হলুদ দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এবার একদম কমিয়ে দেবো, দিয়ে আমি এটা আবার পরে হয়ে গেলে আর পিঠ উল্টে দেবো। পিঠ মনে হয় হয়ে গেছে, আমি এবার খুলে একটু উল্টে ওই পিঠ করে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। তো আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে, কারণ আদা রসুন বাটাটা তখন আমি বলতে পারিনি। তো যাই হোক, আমি যখন করব তখন অবশ্যই দেখাবো। আদা রসুন পেস্ট আর হলো কাশ্মীরি মির্চ। তো ঢাকা খুলে নিলাম, এবার হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আমি আর একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে। তো আমি 3 চামচ এর মধ্যে আদা রসুন যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে কষাবো, একটু ঢাকা দিয়ে দেবো, আর আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। তো এবার আমি একে একে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেরেস্তাটা যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো। কাজু বাদাম আর চালমগজ বাটাটা দিয়ে দেবো। আর পোস্তর যেটা করেছিলাম, পোস্ত আর পেঁয়াজটা বেরেস্তাটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওটা আগে দিয়ে দিয়েছি। আর এটা কাজু বাদাম বাটা, আর হলো টক দই, আর হলো চালমগজ, এটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেবো, চিনি দিয়ে দেবো স্বাদ মতন, দেবো কাশ্মীরি মির্চ। এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। আর যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো একটুখানি জল দিয়ে আমি এটাকে পুরো ঢাকা দিয়ে দেবো। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসছি।
তো আমার 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি গোলাপ জল আর মিঠা আতরটা দিয়ে দেবো। মিঠা আতর, গোলাপ জল আর 1 চামচ দেবো। একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আমার চিকেন চাপ আজকের রেসিপি রেডি। দেখো বন্ধুরা, এটা খুব ইজি, মানে খুব সহজভাবেই আমি করে দেখালাম। আর এটা একটাই আমার ভুল হয়ে গেছে, এটা যদি চিকেনের লেগগুলো, এটা লেগ পিসই সব, এটার মধ্যে সব লেগ পিস একটু ছোট, ঘরে ছোট ছিল, সেটা দিয়েই আমি চিকেন চাপ করলাম। এই লেগ পিসগুলো একটু বড় হলে চিকেন চাপটা ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করো। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে।